আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আমাদের এই দোয়া মাহফিল শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। আজকে যদিও আমাদের অনেক আনন্দের একটি দিন, পাশাপাশি বেদনারও দিন। আজ থেকে দুই বছর আগে স্বৈরাচারিণী শেখ হাসিনার পেটুয়া বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছিল আমাদের শাওন। সেই শাওনেরও আজকে মৃত্যুদিন। এই উপলক্ষে আজকে আমাদের এই মিলাদ মাহফিল এবং বন্যা দুর্গতদের ভারতীয় পানি আগ্রাসনের কারণে আমাদের যে দেশের 1/3 ডুবে আছে, সেজন্য আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সকল কর্মসূচি বাতিল করেছেন। সেই উপলক্ষে আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজকে এই দোয়া মাহফিলের মধ্যে কথা বলার কিছু নাই। আমাদের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব সিনিয়র নেতৃবৃন্দ ওনারা কথা বলবেন। দু চারটি কথা না বললেই নয়। অনেক নতুন মুখের আগমন, স্বাগতম। কিন্তু সর্বপ্রথমে আমার সেই মিছিলের সহযোদ্ধাদের স্বাগত, তারপরে সিরিয়ালে আসেন। সিরিয়ালটা একটু ধীরে আসেন। অনেকে দূরে আসছেন, কাছাকাছি আসছেন, অনেক কিছু করতে চাচ্ছেন, দখল ধান্দাবাজি করছেন। হয়তো আমাদের এইখানে অনেক ভদ্রলোকেরা বসে আছেন, কি আছেন কিনা? সাবধান। আমাদের দল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসেন নাই। আমাদের ধানের শীষের মার্কা নিয়ে জনগণের কাছে যেতে হবে, ভোট ভিক্ষা করতে হবে। জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় তবেই আমরা ক্ষমতায় আসব, ঠিক? নাইলে কিন্তু উপায় নাই। ক্ষমতায় আসলে আরো কিছু ভোটদখল করে দেন। এখন ঠান্ডা থাকেন। অনেক ভদ্রলোকেরা অনেক আকাম কুকাম করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তারা সবাই সাবধান হয়ে যান। সামনে কি হতে যাচ্ছে সেই বিষয়ে একটু সচেতন থাকেন। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে, ওনার স্বাধীনতা ঘোষণা না হলে আজকে আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলের মাধ্যমে আমরা এই শহরে, এই জেলায়, এই দেশে পরিচিত হতে পারতাম না। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা চিন্তা করবেন। সততার প্রতিমূর্তি যিনি ছিলেন, ওনার দিকে তাকিয়ে অন্তত 2 নম্বরের কাজ ছেড়ে দেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ।